তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পাশাপাশি আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য বিষয় আপনাদেরকে জানাবো। আর অনুষ্ঠানে থাকবে আপনাদের কল, SMS ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দেরি না করে চলুন দর্শক, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। অবশ্যই স্ক্রিনেও দেখবো আমরা তেলাওয়াতের পাশাপাশি এর অর্থ আমরা জানার চেষ্টা করব। এরপর আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, কোরআনে পাকের এক চমৎকার সূরা ইয়াসিনের তেলাওয়াত আমরা ফার্স্ট আয়াত থেকেই কয়েক আয়াতের তেলাওয়াত শুনলাম এবং এর তরজমাও কিন্তু স্ক্রিনে দেখলাম। আর সূরা ইয়াসিনের ফজিলতের কথা অনেক আমরা শুনে থাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত করা এবং কোরআনের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজকের যে বিষয় নিয়েছি চমৎকার এক বিষয়। আশা রাখি যদি আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকি তো অনেক কিছু জানতে পারবো। মনোযোগ একটা শব্দ আমরা ব্যবহার করি প্রায় ক্ষেত্রেই। মনোযোগ, সেটা নিজ সন্তানের লেখাপড়ার ব্যাপারে হোক বা কোরআনে পাকের তেলাওয়াতের ব্যাপারে হোক বা অন্য কোনো বিষয় হোক, মনোযোগ যে একটি শব্দ, হয়তো এর সাথে আমাদের সবার পরিচয় আছে। মনোযোগ, আর এই মনোযোগ সব ক্ষেত্রেই দরকার। লেখাপড়ার ক্ষেত্রে, কোরআনে পাকের তেলাওয়াতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। কিন্তু এই মনোযোগটাকে আমরা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন শব্দ কিন্তু ব্যবহার করি। যখন আমরা ইবাদতের ক্ষেত্রে এই মনোযোগকে বলবো, তখন কিন্তু আমরা মনোযোগ বলি না, তখন আমরা বলি আন্তরিকতা, খুশু, এই শব্দগুলো আমরা ইবাদতের ক্ষেত্রে ব্যবহার করি। আর লেখাপড়ার ক্ষেত্রে বলি মনোযোগ দিয়ে লেখাপড়া করো, কাজের বেলায় বলি মনোযোগ দিয়ে কাজ করো। ঠিক এই মনোযোগ যে বিষয়টা আছে বা শব্দটা আছে, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমার দরকার। আপনি গাড়ি চালাবেন, আপনাকে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে হবে। যদি মনোযোগ না থাকে হয়তোবা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এরপরে আপনি কোথাও জাহাজে উঠছেন, মনোযোগ সহকারে আপনাকে সেখানেও সময় অতিবাহিত করতে হবে। আপনি এমন কোথাও কোনো জায়গায় গেলেন, রাস্তা পার হচ্ছেন, সেখানেও কিন্তু আপনার মনোযোগ দরকার। না হয়তো কোন দিক থেকে গাড়ি চলে আসবে আপনি নিজেও বলতে পারবেন না। কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন। আল্লাহর প্রতি মনোযোগ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি মনোযোগ দেওয়ার কথা এখানে কেন আসলো, আর কেন মনোযোগ কিভাবে দিব, বান্দা আল্লাহর প্রতি মনোযোগ দিবে কোন ক্ষেত্রে দিবে, কোন কাজে দিবে, কিভাবে দিবে, এটাও আমাদের বান্দা হিসাবে জানা খুবই দরকার।
আর এই মনোযোগ দেওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আমরা যদি মনোযোগ দেই তো এর প্রতিদান আমরা কি পাবো? আচ্ছা, মনোযোগটা দিব কিভাবে? লেখাপড়ায় মনোযোগ দেয় মানুষ, কাজে মনোযোগ দেয়, কিন্তু আল্লাহ তাআলার প্রতি মনোযোগ এটা কিভাবে দিব? আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা শুনলে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলার প্রতি মনোযোগ দেওয়ার বিষয়টার মধ্যে কি রয়েছে। চলুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বে হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী আরমান ভাই আমাদের সাথে আছেন, আজকের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই, হামদে বারি তাআলা শুনিয়ে দিন। صلي على رسولنا صلي على محمد صلي على رسولنا صلي على محمد हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बल हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तौबो तोरे मुस्तफा इस्लाम पेलो ए धरा बोलो धर्म हीनेरा ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला প্রিয় নবীর কাছে সে আবু জহল বলল সে নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে সে আবু জহল বলল সে নবী হলে বলো মোরে হাতের মুঠোয়
আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন মার বলো না কি করেছিলে আমার আশার পড়বে কি চুপি চুপি পড়েছিলে প্রিয় বোনকে বললেন মার বলো না কি করেছিলে আমার আশার পড়বে কি চুপি চুপি পড়েছিলে প্রিয় বোন পড়ল যখন কোরআন শুনে ওমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসতেন প্রিয় নবী প্রিয় বেলাল হাবশীকে তাবারাক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা রফিক ভাই আমাদের সাথে আছেন, তার থেকে কালাম নাতে রসুল মানকাবাত আমরা শুনবো। আর দর্শকের যদি অনুরোধ থাকে তাও আমাদের রফিক ভাই পূরণ করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। বিষয়ে আজকে আমরা নিয়েছি আল্লাহ তাআলার প্রতি মনোযোগ। একটু করে বলি শুরুতে, দর্শকেতেই বুঝে যাবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাআলার প্রতি মনোযোগের ব্যাপারটা, যখন আমরা বই পড়ি কোনো, হোক সেটা দিনী বা দুনিয়াবি, যদি ওই বইয়ের প্রতি মনোযোগ না থাকে তো বইয়ের ভাষাটা, বইয়ের কথাটা কিন্তু আমরা বুঝতে পারবো না। পড়া তো হয়ে যাবে, পরে তো নিব, যদি ক্লাসের বই হয় আর মনোযোগ না থাকে তবে এই বইটা, আজকের সাবজেক্টটা, টপিকটা আমি কি বুঝলাম, আমি কি নিতে পারলাম সেটা আমার দ্বারা আর হবে না। এজন্য যখন আমরা পড়তে বসি তখন মনোযোগ সহকারে পড়ি, যেন বইয়ের ভাষাটা, বই আমাকে কি বলতে চায় সেটা যেন আমি বুঝতে পারি। ঠিক সেম কোরআনে পাকের তেলাওয়াত করতে যখন আমরা বসি, যদি মনোযোগ না থাকে, আর এটাই তো আল্লাহর প্রতি মনোযোগ। বলা হয়েছে না আরমান ভাই, যে ব্যক্তি চায় কি আমি আল্লাহর সাথে কথা বলবো, সেজন্য কোরআন নিয়ে বসে যায়। আর যখন কোনো ব্যক্তি কোরআন নিয়ে বসে গেল, কোরআন তেলাওয়াত করলো, মূলত সে আল্লাহর সাথে কথা বলতে লাগলো। আর সেখানে যদি মনোযোগ না থাকে তো সেই কোরআন পড়া, আল্লাহর সাথে কথা বলা, তার তৃপ্তি কি পাবে, ভালো লাগার কাজ কি করবে? যখন সে মনোযোগ সহকারে কোরআন পড়বে, মূলত সে আল্লাহর প্রতি মনোযোগী হলো। আল্লাহ কি ইরশাদ করলেন এখানে, আল্লাহ এই আয়াতে পাকের মধ্যে কি বললেন, আল্লাহ কি বুঝালেন, আমার জন্য কি হুকুম নাজিল হলো, এটাই হলো আল্লাহ তাআলার প্রতি মনোযোগ। যদি এটা না থাকে আমাদের, তবে না আল্লাহ তাআলার হুকুম, আহকাম, নামাজ, কোরআনে পাকের ইবাদত, তেলাওয়াত, জিকরুল্লাহ এর প্রতি আমাদের মনও লাগবে না। যদি মনোযোগী হতে না পারি, তৃপ্তিও পাবো না এবং অন্তরের প্রশান্তিও আমরা এর মধ্যে খুঁজে পাবো না। যদি আমরা
এর প্রতি মনোযোগী হতে না পারি। আমাদেরকে এই কারণে মনোযোগী হতে হবে। আর মনোযোগী হওয়ার জন্য যে কিছু পন্থা, তাও আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আরমান ভাই থেকে। আরমান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। আরমান ভাইকে আমরা ঘন ঘন পাচ্ছি মাদানী চ্যানেলে, ঈদেও পেয়েছি আলহামদুলিল্লাহ, আবার এখনও পেলাম, আশা রাখি আবারও পাবো। সময় দিতেই থাকবেন আমাদেরকে, তাই না? ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় আল্লাহর প্রতি মনোযোগ, কি বলবেন এ নিয়ে? দেখুন, এটা চমৎকার একটি টপিক নেওয়া হয়েছে আজকে এই অনুষ্ঠানে, আল্লাহর প্রতি মনোযোগ। আমরা আল্লাহর কাছে চাই, আমরা বলি আমাদের অনেক বিপদ, অনেক সমস্যা, আমার কথা কেউ শুনে না। তো আমি কান্না করছি, দোয়া করছি, তো এই কান্না করছি বা দোয়া করছি বা বিনয় প্রকাশ করছি, তো এইগুলোর মধ্যে কি মনোযোগ রয়েছে? আমি তো দোয়া করছি, কিন্তু দোয়ার মধ্যেও মনোযোগ আমাদের নেই, আমাদের খেয়াল অন্য জায়গায় আছে। অনেক সময় দেখা যায় কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো প্রোগ্রাম হচ্ছে ইসলামিক, আমরা দোয়া করি, ইমাম সাহেব হোক বা মৌলানা সাহেব হোক দোয়ার জন্য হাত তুলেন, দর্শকরা দোয়ার জন্য হাত তুলছে। এখন যিনি দোয়া করছেন উনি তো কান্না করে দোয়া করছেন, কিন্তু সঙ্গে যারা হাত তুলেছে তাদের মনোযোগ নেই। কি বলা হচ্ছে, কি চাওয়া হচ্ছে, সেদিকে কোনো তাদের দৃষ্টিপাত নেই, কোনো ধ্যান নেই, বাস আছে। আর এরপরে বলে কি, কই আমি তো চেয়েছি, আমি পেলাম না আমি কিছু। তো সঠিক মনোযোগ তো দিতে হবে না। শয়তানের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে সরে আনা। কেউ যদি ফুল মনোযোগ দিচ্ছে, তার মনোযোগকে ফিরিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় বাচ্চারা কোরআন পড়ে, তাদেরকে শয়তান ফিরিয়ে দেয় যাতে না খেলার মধ্যে লাগিয়ে দেয়। শয়তান বলে কি আমি ডান দিক থেকে আল্লাহর বান্দাকে আমি আক্রমণ করব, বাম দিক থেকে করব, সামনে থেকে করব, পিছন থেকে করব, যাতে করে তারা আল্লাহর পথ ভুলে যায়, যাতে করে তারা গুমরাহির মধ্যে চলে আসে। এটা তো একটা চ্যালেঞ্জ আছে। ও তো শয়তান যে আছে সে তো এভাবে মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলবেই ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা বলে যে শয়তান যদিও ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে আক্রমণ করে, এক জায়গা তো ছেড়ে দিয়েছে উপর। আমি আমার বান্দাকে উপর থেকে রহমত করব এবং তাকে আমি বাঁচিয়ে নিব। এখন আমি কিছু স্পেস তো রাখি না, কিছু বাঁচার মতো কিছু কাজ তো করি না, তো আমাদেরকে কি করতে হবে? দোয়াও যদি আমরা করি তো ফুল মনোযোগ দিতে হবে আমাদেরকে কি হ্যাঁ আমি আমার রব থেকে চাচ্ছি, আর এর প্রতিদান আল্লাহ তাআলাই দান করবে। আমি হাত তো তুলেছি, কিন্তু আমার ধ্যান, আমার খেয়াল অন্য জায়গায় রয়েছে। আর আল্লাহ তাআলা তো মনের কথা জানে, মনের খবরও আল্লাহ তাআলা জানে। এই বান্দা আমার কাছে চাচ্ছে, কিন্তু তার ধ্যান, তার খেয়াল, তার মনোযোগ অন্য জায়গায় রয়েছে। তো এটা তো ঠিক হবে না। আমি আমার রবকে দেখছি না, কিন্তু রব তো আমাকে দেখছে। আমি আমার রবের কালাম শুনছি না, কিন্তু রব তো আমার কথা শুনছে। তো এই জন্য আমরা নামাজ, আচ্ছা অনেক সময় এখানে দেখেন জাকির ভাই, আমরা নামাজ পড়ি, নামাজ আল্লাহর জন্য পড়ি। আমাদের তাকবীরে তাহরিমা, আমাদের কিয়াম, আমাদের কেরাত, আমাদের রুকু, আমাদের সিজদা, আমাদের তাহিয়াত সব আল্লাহর জন্য রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় কি আমরা নামাজ তো পড়ছি, কিন্তু নামাজের মধ্যেও ভুল হয়ে যায়। কয় রাকাত পড়েছি সেটারও মনে থাকে না, আবার নামাজটাকে আবার পড়তে হয়। তো আমি মাত্র 2 রাকাত নামাজ পড়ছি বা 4 রাকাত নামাজ আমি পড়ছি, ওই 4 রাকাত নামাজেও আমাদের মনোযোগ নেই, আমরা ভুলে যাচ্ছি, খেয়াল অন্য জায়গায় চলে যাচ্ছে। কেন যাবে খেয়াল? এই খেয়ালটা শয়তান নিয়ে যাচ্ছে। নামাজ আল্লাহর জন্য রয়েছে, কিন্তু তারপরেও সেখানে মনোযোগ আমাদের নেই। তাহলে আপনি শুনেছেন, হাদিসেও রয়েছে কিয়ামতের দিনে কিছু নামাজিদের নামাজকে আল্লাহ তাআলা গাঁঠির মতো বেঁধে তার মুখে ছুঁড়ে মেরে দিবে।
কেন মারা হবে? এসে নামাজ পরিপূর্ণভাবে পড়েনি, আমার যেভাবে পড়ার হুকুম ছিল সেভাবে পড়েনি, একটু মনোযোগও নেই, আর নামাজের হকও সে আদায় করেনি। তো আমরা না ভাই, এখানে একটা পয়েন্টের কথা জাকির ভাই, আমরা নিজের জব করব খুব মনোযোগ সহ, ঠিক আছে, তারপরে মার্কেটে যাব, কোনো কিছু কিনবো না, খুব সতর্ক থাকতে হবে, দোকানদার ঠকায় না দেয় যেন টাকা বেশি না নিয়ে নেয়, খুব কেয়ারফুল থাকি আমরা মার্কেটিং এর সময়, বেচা কেনা লেনদেনের সময় খুব বি কেয়ার, আর বলে দেওয়া হয় দেখিস সতর্ক থাকিস, কিন্তু হ্যাঁ মনোযোগ দিস, দেখিস। এভাবে করে মাঠে যখন কাজ করি সেদিকেও মনোযোগ থাকে, হাটে ঘাটে যেখানে যায় টাকা পয়সা আছে কিনা বারবার দেখি, মনোযোগ থাকে না, ঠিক আছে, হায় হায় সব জায়গায় মনোযোগ আছে। মেয়ে দেখতে গেলে, ছেলে দেখতে গেলে ঠিক ভালো করে দেখাশোনা করে, ভালো করে দেখে নিস, হ্যাঁ পরে আবার সমস্যা হলে কিন্তু বুঝিস তুই। হ্যাঁ এভাবে করে মেয়ে দেখতে গেলে, ছেলে দেখতে গেলে, দোকানে, কেনাকাটায়, অফিসে, আদালতে, সব জায়গায় খুব বেশি মনোযোগ দেওয়া হয়। শুধু মনোযোগ দেওয়া হয় না নামাজে, আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে এদিকে কোনো মনোযোগ নেই। ঠিক আছে, তো পড়বো তো, নামাজ পড়বো তো, দোয়া করবো তো, তেলাওয়াত করবো তো, জিকির করবো তো, কোরআনের পথে চলবো তো, আচ্ছা ঠিক আছে, মানে কি হয়ে গেছে, মানে কোনো খেয়াল নেই, কোনো মনোযোগ নেই। কিন্তু অন্যান্য জায়গায় ঠিকই মনোযোগ, জমি কিনবো, জমি মাপি 1 ইঞ্চি যাতে দেখে না, যারা না পেয়ে দেখেন, কিন্তু ভালো করে 1 ইঞ্চি যাতে মিস না হয়, ভালো করে করিয়েন। দলিল লিখার সময় আচ্ছা এটাও লিখিয়ে দিয়েন, ফুল ওখানে মনোযোগ, আচ্ছা ওর নাম দিয়েন, আচ্ছা ওর সিগনেচার নিয়েন, এগুলো ক্ষেত্রে ফুল সেটিং থাকে। কিন্তু আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে, আল্লাহকে ডাকার ক্ষেত্রে কোনো মনোযোগ নেই। রাইট, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। আর আল্লাহর প্রতি মনোযোগ হওয়ার মূল উদ্দেশ্যই হলো, যখন আল্লাহ তাআলার সাথে কোনো কাজের সম্পর্ক, যেমন দোয়া, আল্লাহ তাআলার দরবারে চাচ্ছি, সেই দোয়াতে মনোযোগী হওয়াই মানে আল্লাহর প্রতি মনোযোগী হওয়া। এখন সেখানে আরমান ভাই সুন্দরভাবে বুঝালেন, সেখানে যদি আমাদের মনোযোগ না থাকে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যার দরবারে চাইলাম এদিকেই আমাদের মনোযোগ নেই, তো ফের কিভাবে বুঝবো যে এটা কবুল হয়েছে বা কবুল হবে, এই আশা কিভাবে করি? মনোযোগ ওই কাজের প্রতি দিতে হবে যে কাজ আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত। কিন্তু আরমান ভাই এটাও বলেন, আফসোসের বিষয়, এই দিক থেকে সরে গিয়ে যতগুলো দিক আছে সব দিকেই আমাদের মনোযোগ থাকে, টাকা পয়সা, অর্থ করি, ঘর সংসার, ফ্যামিলি, বাজার সদায়, মার্কেট, সব দিকে আমাদের মনোযোগ থাকে না, থাকে, কিন্তু শুধু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে যে কাজগুলোর সম্পর্ক, এই কাজগুলোতে আমাদের মনোযোগ থাকে না। উদাহরণস্বরূপ আপনি নামাজেই দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহারিমা, এখন হাত তো বেঁধে নিলেন, কিন্তু আপনার মন উদাসীন, চিন্তা ভাবনা অন্য কোথাও আছে। এরপরে নামাজ শেষ করে কোথায় যাবেন, কি করবেন, কার সাথে লেনদেন করবেন, কি বিক্রি করবেন, হ্যাঁ, এরপরে বাকি 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 সারা দিনের কাজগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখন যে আপনি নামাজে দাঁড়ালেন অমনোযোগী হয়ে, সেই ইখলাস, সেই খুজু আন্তরিকতা কোথায়? নামাজও শেষ হয়ে গেল, আর আপনার হিসাব নিকেশ, ব্যবসা বাণিজ্য সব কমপ্লিট হয়ে গেল নামাজের মধ্যে। এখন বলেন তো, সেই নামাজে আত্মতৃপ্তি যেটা, হৃদয়ের প্রশান্তি যেটা, সেটা কি খুঁজে পেয়েছেন আপনি কখনো? না পাওয়ার কারণের মধ্যে এটাও একটি কারণ যে আপনি মনোযোগ সহকারে এই কাজটা সম্পন্ন করতে পারেননি। আরও কিছু কারণ ওলামায়ে কেরাম বলেন, নামাজের মধ্যে প্রশান্তি না পাওয়ার, নামাজের মধ্যে ইস্তেকামাত না পাওয়ার, অর্থাৎ নামাজ কন্টিনিউভাবে আদায় করতে না পারার কিছু কারণের মধ্যে এটাও একটি কারণ মনোযোগ সহকারে নামাজ না পড়া, অর্থাৎ খুজু আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে নামাজ না পড়ার কারণে মানুষ নামাজের মধ্যে ইস্তেকামাত পায় না, নামাজকে কন্টিনিউ করতে পারে না। এর মধ্যে একটি কারণ এটা মনোযোগ না থাকার কারণে। যদি আমরা মনোযোগ সহকারে নামাজ পড়ি, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা রুকু, সিজদা, কিয়াম, এগুলো যদি আমরা মনোযোগ সহকারে করতে পারি, এরপরে 2 রাকাত নামাজ আদায় করি, দেখবেন তৃপ্তি কাকে বলে। এখানে দেখা যায় জাকির ভাই,
2 রাকাত নামাজ পড়ছি, এখানেও মনোযোগ অনেকেই দেয়, আবার অনেকেই দেখা যায় কি ও কিভাবে রুকু করছে, রুকু সঠিকভাবে করছে না, মনোযোগ নেই। কমপক্ষে 3 বার তাসবিহ তো পড়বে, একবারও পড়লো কিনা সে দাঁড়িয়ে গেল। তারপরে সিজদা যে করবে, সিজদার মধ্যে যে একটা খুশু থাকবে, বিনয় ভাব থাকবে, মানে শুধু টাইম পাস করছে এমনও কিছু নামাজিকে দেখা যায়। অনেকে টাইম পাস করছে, সিজদা দিল উঠে গেল। আরে ভাই, আমার সিজদা আল্লাহ তাআলা অবলোকন করছে, আমার রুকু আল্লাহ তাআলা অবলোকন করছে, দেখছে। দুনিয়াবি ক্ষেত্রে যখন আমরা কাজ করি, কোনো মাঠে কাজ করি বা কেউ কামলা লাগালো ধান কাটার জন্য, তো 5 জন 6 জন কামলা আছে, কাজ করছে, মাঠে ধান কাটছে, কিন্তু একজন থাকে ঠিকভাবে করছে কিনা। তো যে কাজ করছে সে দেখে না, এখানে তো মহাজন দাঁড়িয়ে আছে, ভালো করে কাজ করতে হবে। একেবারে খুব সুন্দরভাবে কাজ করে, সুন্দরভাবে ধান কাটে, বোঝাগুলো বেঁধে দেয়, হ্যাঁ, তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কেন? সে দেখছে। কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ তো দেখছে, কিন্তু সেটা ভাবছে না যে আল্লাহ আমাকে দেখছে, আমার পুঙ্খানুপুঙ্খানুর দিকে আল্লাহ তাআলার দৃষ্টি রয়েছে, এদিকে সে ভাবছে না। মাঠে কাজ করেছিল ঠিকই, সে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে খেয়াল রেখেছে, পরিপূর্ণভাবে কাজ করেছে, কিন্তু এখানে নামাজের দিকে সে কাজ করছে না। দেখেন, খুশু আর খুজু আমার দেহ থেকে আসবে না, আমার কাঁধ থেকে আসবে না, এখান থেকে আসবে, ভিতর থেকে আসবে, এখান থেকে। এখন আমি যে নামাজে দাঁড়িয়েছি, আগে এটা দেখে নেন ঠিক আছে কিনা, আমাকে হেল্প করছে কিনা সে, আমাকে আমার এই নামাজে আমার খুশু আর খুজু আসছে কিনা। তো আগে অন্তরটা দেখে নিতে হবে কিনা ঠিক আছে, আমাকে হেল্প করছে, তো আমি সেভাবে দাঁড়াই, সেভাবে নামাজ পড়ি। আমার খুশু খুজু পোশাকে নেই, আমার পোশাকে বা আমার চেহারা নেই, অন্তরে রয়েছে, অন্তরে খুশু খুজু, তাই না? তো আমি দাঁড়াবো সেভাবে। আগে নামাজের আগে ঠিক করে নিতে হবে নিজের হৃদয়কে, দেখ আমাকে সহযোগিতা কর, ঠিক আছে, আমি রবের দরবারে দাঁড়াচ্ছি, আমার ধ্যানটা অন্য জায়গায় নিয়ে যাস না। ঠিক আছে, তো এইদিকে কেবলা শাইখে তরিকত আমিরুল সুন্নাত এই ব্যাপারে চমৎকার কথা বলছেন না, জি, কি আগে দাঁড়াও, নিয়ত বাঁধার আগে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে আগে মনকে প্রশ্ন করো, নামাজ কাউকে দেখানোর জন্য নাকি আল্লাহ তাআলার জন্য? কোন নিয়তে তুমি নামাজ পড়ছো? আগে নিয়তটাকে সাফ করে নাও, পরিষ্কার ভাবে, স্পষ্ট ভাবে তোমার নিয়তটাকে তুমি মজবুত করো যে আমি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ছি। যতটুকু সময় লাগবে খুশু খুজুর সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে 2 রাকাত নামাজ আমি আদায় করব। আগে একটু থামি, একটু নিজেকে চেক করে নি। জি, যেটা আপনি বললেন না, ভিতর থেকেই আসবে খুশু খুজু, ভিতর থেকেই আসবে মনোযোগ। এটা একবার চেক করি, নামাজে নিয়ত বাঁধার আগে একবার চেক করি নামাজটা কার জন্য হচ্ছে, কি জন্য হচ্ছে। অনেক সময় এটা না করার কারণে অন্য কিছু নিয়ত চলে আসে, এখানে দেখানোর জন্য হতে পারে, বা সময়, যেটা বললেন আরমান ভাই, যে সময় কাটানোর জন্য হতে পারে। এমনটা জন্য না হয়, আগে একবার চেক করিনি, আমি নামাজ তো পড়বো, 2 রাকাত বা 4 রাকাত নামাজ তো পড়বো, নামাজে দাঁড়াবো, একবার আমি চেক করি আমার অন্তরটাকে, আমার হৃদয়টাকে, আমার মনটাকে, যে এটা মনোযোগ কোন দিকে আছে। যদি এটা হয়ে যায় আরমান ভাই, তবে সে নামাজি, ওই নামাজিকে সত্যি খারাপ কাজ থেকে বাঁচাবে নিশ্চয়ই। যেটা হাদিসে পাকের মধ্যে আসছে না, কি নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাবে যদি এভাবে আমরা নামাজটা আদায় করতে পারি, যেভাবে হাদিসে মোবারকার মধ্যে এসেছে। সাহাবা ইকরামের নামাজ, কত চমৎকার কথা এসেছে হাদিসে পাকের মধ্যে, কিতাবের মধ্যে। সাহাবা ইকরামের নামাজ তো দেখেন, পায়ের মধ্যে তীর লেগে যেত, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা জি, হ্যাঁ, তীর লেগে গেছে, এখন হাত লাগাতে দিচ্ছেন না হযরত আলী রাদিয়াল্লাহু, না ছেড়ে দাও, ব্যথা আছে, ছেড়ে দাও। তো এক সাহাবী বললেন, ঠিক আছে আলী রাদিয়াল্লাহু তাআলাকে তোমরা ছেড়ে দাও। হুজুর, ছেড়ে দিলে তো এটা সমস্যা হবে, তীর এখনো পায়ের ভিতরে ঢুকা আছে, এখন না, ঠিক আছে ছেড়ে দাও, উপায় আছে, বের হয়ে যাবে। এখনই হাত লাগাতে দিচ্ছেন না উনি, তোমরা দেখো
সমস্যা নেই। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, তখন এক সাহাবী গিয়ে আস্তে করে টেনে বের করে দিলেন, টেনে বের করে নিলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করলেন তো দেখলেন তীর নেই। কি হলো? কে বের করলো? আমরা বের করেছি। কেন, আপনি অনুভব করেননি? বলেন না। নামাজ, আচ্ছা, কেমন নামাজ ছিল, কেমন নামাজ ছিল। আর একটা মশাও যখন বসে যায়, পায়ে বসে বা যেখানেও বসে, আমাদের খবর হয়ে যায়, হ্যাঁ, কি মশা বসেছে বা কে আসছে, কে যাচ্ছে, হ্যাঁ, কি আওয়াজ আসছে, কোথা থেকে আওয়াজ আসছে, তাই না? আচ্ছা, সাহাবা একরামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ধরন কেমন ছিল? আল্লাহু আকবার। জি, একটা বর্ণনাতে আমি কয়েকদিন আগেই পড়ছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, তো পিছনে এসে এক সাহাবী দাঁড়ালেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা শুরু করলেন। তো সাহাবী পিছনে দাঁড়িয়ে ভাবতেছেন হয়তো বা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু আয়াতে কারিমা পাঠ করে এরপরে রুকুতে যাবেন। জি, কিন্তু সূরা বাকারা তেলাওয়াত চলতেই আছে। ওই সাহাবী ভাবতে লাগলেন হয়তো সূরা বাকারা শেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সেজদা করবেন। সূরা বাকারা শেষ হলো, সূরা নিসা শুরু হয়ে গেল, তেলাওয়াত শুরু হলো। এরপরে ওই সাহাবী ভাবতেছেন হয়তো বা সূরা নিসা তেলাওয়াত করে এরপরে রুকু সেজদা করবেন। এভাবে করে করে সূরা আলে ইমরান শেষ হয়ে গেল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তেলাওয়াত করতেই আছেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মধ্যে এরকমের বর্ণনা পাওয়া যায় যে যখন নামাজে দাঁড়াতেন তখন মনোযোগ উম্মতকে শেখানোর জন্য কিভাবে নামাজ আদায় করতেন। ঠিক সাহাবা একরামের নামাজের কথা শুনি, আউলিয়া একরামের নামাজের কথা শুনি, 2 রাকাত নামাজে পুরো রাত অতিবাহিত হয়ে যেত, 2 রাকাত নামাজে পুরো কোরআনে পাক খতম হয়ে যেত। নামাজে মনোযোগী কেমন ছিল, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আরও কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যেহেতু রফিক রেজা ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনি আগে, তার থেকে এরপর দর্শক আপনাদের কল, SMS তাও আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি রফিক ভাই। করো পূরণ আশা প্রিয় নবী, করো পূরণ আশা প্রিয় নবী, খালি হাতে যাব না ফিরে আমি, খালি হাতে যাব না ফিরে আমি, করো পূরণ আশা প্রিয় নবী, করো পূরণ আশা প্রিয় নবী, খালি হাতে যাব না ফিরে আমি, মা ফাতেমার দোহাই দিলাম তোমায়, মা ফাতেমার দোহাই দিলাম তোমায়, ভিখারি হয়ে এলাম দারে আমি, করো পূরণ আশা প্রিয় নবী, খালি হাতে যাব না ফিরে আমি, খালি হাতে যাব না ফিরে আমি, মা ফাতেমার দোহাই দিলাম তোমায়, মা ফাতেমার দোহাই দিলাম তোমায়, ভিখারি হয়ে এলাম দারে আমি, ভিখারি হয়ে এলাম দারে আমি, এমন মর্যাদা পেয়েছ নবী, খোদার সালতানাতের মুকুটধারী, খোদার সালতানাতের মুকুটধারী, এমন মর্যাদা পেয়েছ নবী, খোদার সালতানাতের মুকুটধারী, খোদার সালতানাতের মুকুটধারী, দো জাহানে হলো সে ধনবান, দো জাহানে হলো সে ধনবান, যার দিলে তুমি কৃপা দৃষ্টি, যার দিলে তুমি কৃপা দৃষ্টি,
কর পূরণ আশা প্রিয় নবী, কর পূরণ আশা প্রিয় নবী। খালি হাতে যাব না ফিরে আমি, খালি হাতে যাব না ফিরে আমি। আশিকে মুস্তাফার সে আজানে ছিল জাদু আজব এক মায়াবী, ছিল জাদু আজব এক মায়াবী। আশিকে মুস্তাফার সে আজানে ছিল জাদু আজব এক মায়াবী, ছিল জাদু আজব এক মায়াবী। আর শের অধিপতি শোনতেন, আর শের অধিপতি শোনতেন এমন সুমধুর আজানে বিলালি, এমন সুমধুর আজানে বিলালি। কর পূরণ আশা প্রিয় নবী, কর পূরণ আশা প্রিয় নবী। খালি হাতে যাব না ফিরে আমি, খালি হাতে যাব না আমি। হাসরে দেখব যখন নবীকে, বলবে উম্মতি খুশি হয়ে, বলবে উম্মতি খুশি হয়ে। হাসরে দেখবে যখন নবীকে, বলবে উম্মতি খুশি হয়ে, বলবে উম্মতি খুশি হয়ে। দেখো এসেছেন সেই দয়াল নবী, দেখো এসেছেন সেই দয়াল নবী। জাহান হয়েছে যার তরে সৃষ্টি, জাহান হয়েছে যার তরে সৃষ্টি। কর পূরণ আশা প্রিয় নবী, কর পূরণ আশা প্রিয় নবী। খালি হাতে যাব না ফিরে আমি, মা ফাতেমার দোহাই দিলাম তোমায়, মা ফাতেমার দোহাই দিলাম তোমায়। ভিখারি হয়ে এলাম দারে আমি, ভিখারি হয়ে এলাম দারে আমি, ভিখারি হয়ে এলাম ধারে আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক এমনই ইশকে মোহাব্বত নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শহর মদিনাতে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার, আদবের সাথে ভিক্ষা চাইতে চাইতে যেন আমরা সেখানে উপস্থিত হতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতার কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আরো কিছু আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জৈনুদ্দিন, রংপুর বিভাগ, ঠাকুরগাঁ জেলা। আমরা দেখছি আপনার চ্যানেলটা, খুব ভালো লাগে আমাকে, চ্যানেলটা আমাকে খুব অনেক ভালো লাগছে। দোয়া করেন আমার জন্য। দোয়া করি আপনার জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালো থাকেন সব সময়, মাদানী চ্যানেলের সাথে থাকেন, মাদানী চ্যানেল দেখতে থাকেন ইনশাআল্লাহ তাবারক। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আসফুর রহমান, বাড়ি সাতক্ষীরা। আমি একটা নাতে রসুল শুনতে চাই, সোনার মদিনা, প্রাণের মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, রফিক ভাই এই কালাম শুনতে চেয়েছেন, এক দুই পংক্তি শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমি ইসলামগঞ্জ সদর থেকে, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। দেখতেছি খুব ভালো লাগতেছে। প্রকৃত পক্ষে আপনারা যে ব্যাখ্যাগুলো দেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং দোয়া করে আল্লাহ আপনাদেরকে
হায়াতে তয়্যেবা নসিব করুক, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিন আমিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়া আপনার হকেও কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনার ঘরের মানুষকে ভালো রাখুক, পরিবারের সবাইকে ভালো রাখুক। সবসময় মাদানী চ্যানেলের সাথেই এভাবে থাকবেন, আপনাদের অভিমতগুলো আমাদেরকে জানাবেন, এ আশা করি। পরবর্তী কল দেন। আমি একটা কথা শুনতে চাচ্ছি, অতি শীতল হাওয়া মদিনারে। আচ্ছা, আর রিফাত ভাই শুনতে চেয়েছেন অতি শীতল হাওয়া মদিনারি, যদি সম্ভব হয় রফিক ভাই শোনাবেন এক দুই পংক্তি, আমরা এটারও শোনার চেষ্টা করবো যদি সম্ভব হয়। পরবর্তী কল দেন। মঈনুদ্দিন খন্দকার, মাদানী চ্যানেল দেখতেছি, অনেক ভালো লাগে। রহমতপূর্ণ প্রভাত আমার কাছে অনেক ভালো লাগে। আল্লাহ আপনাদের তৌফিক দিক মাদানী চ্যানেল চালানোর। আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য মাদানী চ্যানেল সবাই দেখতে পাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখুক, আপনাকে খুশি রাখুক, দোয়া করি। পরবর্তী কল দেন। আবু বকর, যারা হবিগঞ্জ। আমি একটা আন্তর্জাতিক শুনতে চাই, কার লাগে কান্দে মন, কার লাগিয়ে বান্ধব। আচ্ছা, আবু বকর হবিগঞ্জ থেকে, কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্ধব, তিনটি কালামের অনুরোধ এসেছে। আর লাস্টের কল ছিল রফিক ভাই আপনার জিম্মাদারি যে এরিয়াতে, হবিগঞ্জ থেকে কলটা এসেছিল আবু বকর ভাইয়া। আল্লাহ তাআলা ভালো রাখুক, আল্লাহ তাআলা সুস্থ রাখুক সকল দর্শককে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শোনাবো কালাম একটু পরে, রফিক ভাই থেকে শুনবো। আল্লাহ তাআলার প্রতি মনোযোগ যে বিষয় আজকে আমরা নিয়েছি, কতটুকু দরকার, একটি উদাহরণ থেকে হয়তো আমরা আরো ভালো বুঝতে পারবো। বাবা সন্তানকে কোনো কাজ দিল, আরমান ভাই, বাবা সন্তানকে কাজ দিয়েছে এবং বারবার এর আগে কয়েকবার সন্তানকে বাবা বুঝিয়েও দিয়েছে যে বেটা কাজটা এভাবে হবে, এখান থেকে এভাবে যাবে, এভাবে চলবে, এভাবে করবে, আর এভাবে করলেই কাজটা সুন্দর হবে। কয়েকবার বলার পরে, বোঝানোর পরেও লাস্ট টাইম যখন বাবা সন্তানকে কাজটা দিয়ে বাবা ফ্রি হয়ে গেল, একটু পরে ঘুরে এসে দেখে সন্তান ওই কাজটা ঠিক মতো করেনি। বাবা কিছু না কিছু তো বলেই, আরে এতবার বুঝালাম তোমাকে, তারপরও মনোযোগ দিয়ে কাজটা করতে পারলে না, এতবার দেখালাম তোমাকে, তারপরও কাজটা সঠিকভাবে করতে পারলে না। অর্থাৎ মনোযোগ থাকুক বা না থাকুক, ভুলে হোক, যেভাবে হোক, যদি কাজটা সঠিকভাবে 100% না হয়, তখন বাবার থেকে এমন একটা আওয়াজ আসে, বা বড় ভাই থেকে আসে, বা অফিস কর্মকর্তা থেকে আসে। এতবার বোঝানোর পরেও, অর্থাৎ আপনার কি কাজে মন নাই, আপনি কি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন না? কয়বার দেখালো আপনাকে এর আগে? কয়েকবার দেখালো, একবার, দুইবার, চারবার, পাঁচবার। কিন্তু আরমান ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন 30 বছর আগে, 35 বছর আগে, 40 বছর আগে, আর প্রতিনিয়ত আমরা ভুল করেই যাচ্ছি, অমনোযোগী হয়ে আছি। ফজরের নামাজ পড়লাম, আজকের কথা, কতটুকু মনোযোগ ছিল? ফজরের নামাজে যারা অংশগ্রহণ করছি, নামাজ যারা পড়ছি, একবার নিজেকে চেক করি কতটুকু মনোযোগী ছিলাম নামাজের প্রতি। এই যে প্রতিনিয়ত আমরা যে ভুলগুলো আমরা দুনিয়াবি কাজে করলে, সেটা বাবা হোক, বড় ভাই হোক, বা অফিসের কর্মকর্তা হোক, তাদের থেকে এতটুকু কমপক্ষে শুনতে হয়, তোমার কি কাজে মন নেই? এত দেখানোর পরও তুমি কাজটাতে ভুল করছো। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক দেন, হায়াত দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নাজ নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া হুকুমগুলোতে আমাদের মনোযোগ কোথায়, কতটুকু আছে? যদিও আছে, তো সেটা কতক্ষণ পর্যন্ত আছে? এই যে এক অমনোযোগী আল্লাহ তাআলার কাজের প্রতি, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি, আল্লাহ তাআলার হুকুমের প্রতি। এক হলো ইবাদতগুলো করছি কিন্তু মনোযোগ নেই, আর এক হলো সে ইবাদতকে এড়িয়ে চলা। জাকির ভাই, এখানে দেখুন, যে কাজে একবার মন লেগে যাবে, পরে ফিরানোটা খুব কঠিন হয়ে যায়। যদি মন লেগে যায়, অভ্যাস হয়ে যায়। মানুষ বলে না কি করবি বলে, তার তো অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ, সে ছাড়তে পারছে না, অমুক সমুক এভাবে বলে থাকে। তো আমরা যদি ইবাদতে মন লাগাতে সক্ষম হয়ে যাই, তাহলে কেউ আমাদেরকে সরাতে পারবে না। আমরা যদি কোরআনে পাকে যদি মন লাগিয়ে দিই, দোয়ার মধ্যে যদি মন আমরা লাগিয়ে দিই,
তাহলে কি হবে, এখন আমার ওই কাজটা, নামাজ, তেলাওয়াত, ইবাদত, বন্দগি, তাকওয়া, পরহেজগারি যেগুলো আছে, এগুলো কি হবে, একেবারে খুশু এবং খুজুর সাথে হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদেরকে মেইন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম আহকামের দিকে আমাদেরকে মন লাগাতে হবে, মনোযোগী আমাদেরকে হতে হবে। আমি যে জায়গায় বা যে বিষয়ে আমি মন লাগাচ্ছি, তো এই জায়গাটা বা এই কাজটা কি আমাকে কিয়ামতের দিনে বাঁচাতে পারবে, আমাদেরকে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা সেই দিকে আমরা মনোযোগ হচ্ছি যে কাজটা আমাকে কোনো উপকার দেবে না কিয়ামতের দিনে, বা আমাকে আযাব থেকেও বাঁচাবে না। আমরা অযথা যেগুলো করতে নেই সেগুলো কাজের দিকে আমরা মনোযোগী হয়ে যাচ্ছি। আমাদেরকে মন দিতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামের দিকে। এবং বলা হয়েছে না কি वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुंचेंगे इतना भी तो हो कोई जो आह करे दिल से। আমার রব শুনে, আমার রব শুনে, আমার রব হাজত পূরণ করে, কিন্তু মনেরও তো কিছু দায়িত্ব রয়েছে। মনেরও তো কিছু দায়িত্ব রয়েছে। এক প্রভাবশালী ব্যক্তি রাতের খাবার খেলো কিন্তু ঘুম আসছে না, বেডরুমে গেল, লাক্সারি বেডরুম ছিল, ঘুম আসছে না, একবার ঠিক আছে একটু হাঁটাহাঁটি করি, সে একটু হাঁটাহাঁটি করলো, তারপরেও ঘুম আসলো না, ঠিক আছে একটু বাইরে বের হই, সে গাড়ি বের করলো, গাড়ি বের করে একটু বাইরে বের হলো, তো একটা মসজিদের পাশ দিয়ে গেল, তো দেখলো এত রাত্রে, এত গভীর রাত্রে এক ব্যক্তি দোয়ার জন্য হাত পেতেছে। সে বলল কি আমিও যাই ভিতরে দেখি। তো মসজিদে কেউ নেই, এত গভীর রাত্রে একা এক ব্যক্তি দোয়া করছে। গাড়ি থেকে নেমে যখন মসজিদে প্রবেশ করলো তো কান্নার আওয়াজ আসলো, ওই ব্যক্তি কান্না করে দোয়া করছে আল্লাহর কাছে, বলছে মওলা আমার মেয়ে অসুস্থ, ডক্টর অপারেশন করতে বলেছে, অথচ আমার কাছে 1 টাকাও নেই। তোমার দরবার বড় দরবার, আর তুমিই দিবে, আর তুমি দেনেওয়ালা আছো, তুমি হাজত পূরণ করো, তুমি সব কিছুর মালিক। আমি তোমার দরবারে এসেছি, ও আল্লাহ আমার মেয়ে অনেক অসুস্থ আছে, মওলা তুমি টাকার ব্যবস্থা করে দাও। এই ব্যক্তি তার প্রার্থনা, তার দোয়া শুনলো, এভাবে আল্লাহর কাছে যাচ্ছে, সে এভাবে দোয়া করছে, মনে করছে কথা বলছে, সামনে বসে আল্লাহ বলছে, কোন ব্যক্তির সামনে বসে যেভাবে কথা বলে মনে হয় এভাবে সে কথা বলছে, এখানে কেউ নেই। আর এই ব্যক্তি এত তার কনফিডেন্স, এত ডিপেন্ড যে কেউ নেই, আর আল্লাহর সাথে মনে হচ্ছে সে দেখে দেখে আল্লাহর সাথে কথা বলছে, এখনই আল্লাহ তাআলা তার হাজত পূরণ করে দিবে, এখনই তাকে দিয়ে দিবে নিজের কুদরতি হাত দিয়ে। সে ভাবলো কি হয়তো আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছে, আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছে। সে বলল ভাই আমি তোমার কথাগুলো শুনলাম, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করছো, আমার কাছে কিছু টাকা আছে। সে পকেট থেকে বের করলো, যা ছিল সব দিয়ে দিল, আর একটা কার্ড দিল, এই কার্ড তুমি নাও, আমার অফিসে আসিও। আমাকে কার্ড লাগবে না, আমার একটা স্থান আছে, আমি সেখানে গেলে হয়ে যায়। আচ্ছা কোন স্থান? আল্লাহর দরবার। আল্লাহর দরবার, আমি যেখানে এসেছি এটা আল্লাহর দরবার আছে। যখন আমার কোনো প্রয়োজন হয় আমি মনোযোগ সহকারে মনোনিবেশ আমি করি আল্লাহর দরবারে, আমি প্রার্থনা করি, আল্লাহ আমার চাওয়াকে পূরণ করে দেয়। তো সে ব্যক্তি আর কার্ড নিল না। তো বাস্তবিক কার্ড তো তখনই নিবে যখন আল্লাহ তাআলার দয়ার প্রতি থেকে তার ভরসা উঠে যাবে। আল্লাহ, কেননা কার্ডটা দেওয়াতে আমার সুবিধা হলো, আবার কখনো বিপদে পড়লে আমি এই কার্ড অ্যাড্রেস মোতাবেক তার অফিসে যাব। কিন্তু ওই ব্যক্তি কেমন ছিল, আল্লাহ তাআলার দয়ার প্রতি ভরসা, যে দরকার নেই তো কার্ডের, আজকে যে মালিক আমাকে দিয়েছেন আবার আমি মনোযোগ সহকারে চাইবো আমার মালিক আমাকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কত করিম, কত রহিম, কত দয়াবান। আমরা পেটে ছিলাম, আমরা মায়ের পেটে ছিলাম, আমরা সবাই মায়ের পেটে ছিলাম, সেখানেও আল্লাহ তাআলা আমাদের খাবার ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা দেখুন, যখন আমরা দুনিয়াতে আসলাম
তো না কথা বলতে পারতাম, না চাইতে পারতাম, না কোনো কিছু ধরতে পারতাম, না হাঁটতে পারতাম। মা বাচ্চাকে বিছানা রেখে দিলে বিছানায় থাকে, কোলে নিলে কোলেই থাকে, বসে দিলে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এখানে আল্লাহ তাআলা মাকে এমন অনুভূতি আল্লাহ তাআলা দান করে দিয়েছে কি বাচ্চাটা যে কান্না করছে, কি জন্য কান্না করছে? খিদার কারণে কান্না করছে, না কষ্টের কারণে করছে, না পেটের ব্যথার কারণে কান্না করছে, না দুঃখ পেয়েছে সেজন্য কান্না করছে, তাই না? হঠাৎ করে দেখা যায় কি বাচ্চা ঘুমিয়েছিল, চমকে উঠলো, এখন মা বুঝে যায় কি সে কেন কান্না করছে। হয়তো সে স্বপ্ন দেখেছে, দুঃস্বপ্ন দেখেছে বা চমকে গেছে, ফির মা বুকে লাগিয়ে নেয়, ঠান্ডা হয়ে যায় বাচ্চা, তাই না? তো দেখুন এই যে অনুভূতি আল্লাহ তাআলা মাকে দান করেছে, কে বাচ্চার কি কি প্রয়োজন রয়েছে। জি, তো মা যদি জানতে পারে তো আমার রব কি জানে না? আমার রব কি জানে না আমাকে কি কি লাগবে? আল্লাহ জানে, কিন্তু আমি তো চাইতে পারি না, আমি তো চাইতে জানি না। আমাদের রুকনেশ্বর আব্দুল হাবিব ভাই চমৎকার একটি ঘটনা একবার শেয়ার করছিলেন, বলছিলেন জি তিনি রওজায়ে আনোয়ারের পাশে সালাতুস সালামে দাঁড়িয়েছেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করবেন, ওখানে দাঁড়িয়েছেন। পিছনে এক লোক রফিক ভাই আওয়াজ করে করে কিছু বলছে। তো আব্দুল হাবিব বললো, একসময় প্রথমে আমার বিরক্ত বোধ হলো, ভিতর থেকে একটু খারাপ লাগলো যে একটু আওয়াজটা একটু কম করুক, আমিও তো এখানে বা আরো মানুষ আছে তারাও তো সালাম পেশ করতেছে, আওয়াজটা একটু কম করুক। তো পিছনে যে ব্যক্তি ছিল তার আওয়াজটা এমনই ছিল, আব্দুল হাবিব বললেন কি আমি ওখানে দাঁড়িয়ে দোয়া করা বা সালাতু সালাম পাঠ করা, এটা তার কথা শুনে আমারটা বন্ধ হয়ে গেছে। কথাগুলো কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক ব্যক্তি, যেমন উদাহরণস্বরূপ আমি অমুক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশের ওই গ্রাম থেকে, ওই যে শহরের ওই গ্রাম থেকে আমি আসছি। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আমার গ্রামে আমার প্রতিবেশী একজন লোক আছে না, তার ছেলে একটা প্রতিবন্ধী, ইয়া রাসূলুল্লাহ সেও দোয়া চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে সালাম পেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, তিনিও সালাম দিয়েছেন, আমার বাচ্চার মা তিনিও সালাম দিয়েছে। তো এভাবে কথা আব্দুল হাবিব বলে, এর কথা শুনে আমি এত কান্না করলাম যে কতটুকু মনোযোগ সহকারে মানে কথাগুলো বলছে সে, আর কি কি আন্দাজে সে বলছে। আব্দুল হাবিব বলে, এর যখন দোয়া শেষ হলো তো আমি সালাতু সালাম পাঠ করে এরপরে খুব আগ্রহ সহকারে এর সাথে মিলতে যাব, দেখা করতে যাব যে এ কে, আমার জন্য যেন একটু দোয়া করে এখানে। তো আমি পিছনে ঘুরে দেখি ও আর নেই, ও যে কোথায় গেল ওকে আর আমি খুঁজেই পেলাম না। এটা হলো মনোযোগ, এটা হলো মনোনিবেশ। যেটা আমি করব, যেটা আমি করতে যাচ্ছি সেটার প্রতি যদি আমার মনোযোগ না থাকে না, কামিয়াবি আমি কখনো অর্জন করতে পারবো না। জাকির ভাই, যখন আমরা কোনো অফিসে যাই, আদালতে যাই, কোনো অফিসারের সামনে যাই, কোনো ম্যাজিস্ট্রেট হোক অথবা কোনো বড় অফিসার হোক, তো তাদের সামনে যখন আমরা দাঁড়াই বা পাশে যাই তো কত মনোযোগ থাকে আমাদের। আমরা শুধু একটা শব্দই ব্যবহার করি আর এরপরে উনি বুঝে যায়, এরপরে উনি বলে, অফিসার বলে, ম্যাজিস্ট্রেট বলে, আমরা খুব মনোযোগ সহকারে শুনি। ডিসিপ্লিনটা সেখানে চমৎকারভাবে বজায় রাখার আমরা চেষ্টা করি। জজ সাহেব কিছু বলছেন, হ্যাঁ, জজ সাহেবের কথার উপরে কথা বলা যাবে না, অনুমতি দিলেই বলতে হবে। আর উচিত কি বেশি শোনা এবং ডিসিপ্লিন বজায় রাখা। তো দুনিয়ার ক্ষেত্রে আমরা এত ডিসিপ্লিন বজায় রাখি, কোনো ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে হোক, কোনো টিচারের সামনে হোক, কোনো জ্ঞানী ব্যক্তির সামনে হোক, আমরা আমাদের পোশাক আশাকও ভালো থাকে এবং আমাদের ডিসিপ্লিনও ভালো থাকে। কিন্তু আমরা জুমাতে নামাজে যাই, আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি বা আল্লাহর হুকুম আমরা শুনছি, তো সে সময় শোনার তার সময় আমাদের ডিসিপ্লিন কেমন থাকে? আনকেয়ারফুল থাকি আমরা। নামাজও পড়ছি, তো আমি পূর্ব বলেছি যখন নামাজ পড়ছি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, এখানেও ভুল হয়ে যায়। দেখছেন, আমি দাঁড়িয়েছি তো ঠিকই, কিন্তু ভুলে গিয়েছি কোন সূরা পড়লাম সেটাও ভুলে গেলাম, তাসবিহ কয়বার পড়লাম, আচ্ছা তাহিয়াত পড়েছি কিনা সেটাও ভুলে গেলাম, তাই না? তো এটা কেন? তো মনোযোগ দিতে হবে। ওই যে আছে না, একজন
দানবীর ব্যক্তি, একজন শহীদ আর একজন কারি, হ্যাঁ, ইলম যে অর্জন করেছিল, এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জিজ্ঞেস করবে। শহীদকে জিজ্ঞেস করবে, তুমি আমার জন্য কি করেছো? মওলা, আমি তোমার জন্য শাহাদাত বরণ করেছি, আমি তোমার জন্য লড়াই করেছি। তো আল্লাহ তাআলা বলবেন, তুমি তো আমার জন্য করনি, লোক দেখানোর জন্য করেছো। তো এখানেও দেখা যাচ্ছে কি লোক দেখানোর জন্য, আল্লাহর জন্য করা হয়নি। যদি মনোযোগ আল্লাহর দিকে থাকতো, মানুষ বাদ দিয়ে যদি আল্লাহর দিকে থাকতো, তাহলে কতই না ভালো হতো। যে আমিরুল সুন্নাতের একটাই মাদানী ফুল, যে যাই করি আমরা আগে একটু থেমে যাই। হ্যাঁ, থেমে গিয়ে আগে একবার চেক করি নিজেকে, নিজের অন্তরকে, মনোযোগ যেটা আছে সেটাকে একবার চেক করি যে আমার নিয়ত কি হচ্ছে, আমি কোন নিয়তে এই কাজটা করছি। দর্শকের কলের অনুরোধ ছিল রফিক ভাই, এগুলো একটু শুনিয়ে দেন, এরপর ইনশাআল্লাহ তাআলা আমার অনুষ্ঠানের শেষের দিকে যাবো আছে ইনশাআল্লাহ তাআলা। জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাক শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাক শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা মদিনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हार अपन होबे ना 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 ना, जे जन होबे अपना সেই তো মদিনা, মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা, এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদাই আপন সদাই, এমন আপন তিনি এমন আপন তিনি, যার নাই
উপমা যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন আপনাদের অনুরোধের কালামগুলো শুনতেছিলাম আমরা। আর আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি, আল্লাহ তাআলার প্রতি মনোযোগ হওয়া, এই বিষয়টা আরো বেশি আমরা বুঝতে পারবো কখন, যখন বয়স হয়ে যাবে আমাদের, যখন ছেলে সন্তানগুলো কথা শুনবে না, ছেলে সন্তানগুলো চলতে বলবো ডানে তো চলবে তারা বামে, তখন আমরা একটু হলেও এটা অনুভব হবে আমাদের, আমি কি করলাম জীবনে। আজ আমার ছেলে কথা শুনে না তাই আমার মন খারাপ হয়ে যায়, আজ আমার সন্তান সঙ্গ দিচ্ছে না তাই আমার তাদের প্রতি রাগ হয়, গোসা হয়। কিন্তু সারাটা জীবন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত হুকুমগুলা ইরশাদ করলেন আমাদের প্রতি, এত হুকুম নাজিল করলেন, কোনোটার প্রতি আমি মনোযোগ দিলাম না। আল্লাহ তাবারক বলা হয় কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রায় 80+ জায়গাতে কোরআনে পাকের মধ্যে ইমানদারদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। এই যে ডাক আল্লাহ দিয়েছেন ইমানদারদেরকে, এরপর যে কথাগুলো বলছেন বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন কথা মুমিনদের জন্য আল্লাহ তাআলা, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। একটু বুকে হাত দিয়ে বলি তো, আল্লাহ যে আমাকে বললেন হে ইমানদার, হে ইমানদার বলে যে আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, এরপরে আল্লাহ কি বলছেন আমাকে? নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, পর্দার কথা, হালালের কথা, জান্নাতের কথা, আল্লাহ কি বলছেন আমাকে? হে ইমানদারগণ, আল্লাহ তো আমি ইমানদার, আমাকে ডেকেছেন। এরপর যে আল্লাহ বলছেন কোন কোন হুকুমগুলো আল্লাহ দিয়েছেন, আমি কি সেটা মনোযোগ সহকারে আজ পর্যন্ত শুনলাম কিনা, গ্রহণ করলাম কিনা, মানলাম কিনা? যদি না হয় না, কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা আর আফসোস ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য সময় আছে এখনো আমাদের ফিরে আসা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের প্রতি, আল্লাহ তাআলার নির্দেশের প্রতি, আল্লাহ তাআলা যে হুকুম হাকামগুলো নাজিল করেছেন, শরীয়তের যে হুকুমগুলো রয়েছে এর প্রতি আমরা মনোযোগী হই। দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত আমাদের সুন্দর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে দর্শক আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, কথা বলবো। মুবাল্লিগও আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।